পাত্রী, আপনি যখন বিয়া শাদী করতে যাবেন, পাত্রীর বাড়িতে যখন যাবেন, তখন পাত্রী খালি জিজ্ঞাসা করব যে বেতন কত, কত টাকা বেতন পান মাসে। তারা তো পুরুষ বিয়া করবো না, তারা বিয়া করতে চায় টাকাকে। তারা টাকা কত পান, বেতন কত পান, সেইটা আগে তাদেরকে জানাইতে হইব। জানানোর পরে তারা ডিসিশন নিব তারা কি আপনারে বিবাহ করব কি করব না। আরে ভাই, তুমি কি পুরুষ বিয়া করবা না টাকা বিয়া করবা? এত সাবাস তাদের, মানে কি বলুন। জিজ্ঞাসা করতে চায় মাসিক ইনকাম কত, কত টাকা প্রতি মাসে সে ইনকাম করে। একটা বিবাহ করবেন, একটা মানুষের কি চাহিদা, প্রতিটা মানুষের একটা মৌলিক চাহিদা আছে, ওই চাহিদাগুলো যদি আপনি পূরণ করতে পারেন, সে আর তো কোনো সমস্যা নেই। এখন সে যদি আপনারা জিজ্ঞাসা করে তাদের ফ্যামিলি যে আপনার প্রতি মাসে ইনকাম কত, ইনকামটা জানা জরুরি নাকি যারে আপনি বিবাহ করবেন তারে প্রতি মাসে তার ভরণ পোষণ চালিয়ে রাখাটা জরুরি? কোন বিষয়টা আপনাদের কাছে অতি জরুরি? আপনার বেতন যদি 5 লাখ টাকাও পায় কিন্তু আপনার চাহিদাগুলো সে পূরণ করতে পারলো না, তাহলে সেই টাকার ভ্যালুটা কি? এখন একটা জিনিস একটা ট্রেন্ডিং এ চলতেছে, যেই কোনো জায়গায় গেলে ভাই বেতন কত, কত টাকা ছেলে ইনকাম করে প্রতি মাসে। একটা বিষয়, প্রতিটা মানুষেরই এক একটা মৌলিক চাহিদা থাকে। আপনার চাহিদাগুলো যদি, যে আপনার বিবাহ করব, সে যদি পূরণ করতে পারে, তাহলে সে এর চেয়ে আর বড় ইনকামের কোনো কিছু নাই। সবচাইতে বড় বিষয় হচ্ছে যে আপনার চাহিদাগুলো সে কি পূরণ করতে পারবে কি না, এটা হলো আপনি দেখবেন। সে চুরি করে না ডাকাতি করে, এইটা আপনার দেখার কোনো বিষয় না। একটাই শুধু বিষয়, যেটা হচ্ছে আপনার যে চাহিদাগুলো আছে সেটা তার পূরণ করতে হবে। আপনার যে হকটা আছে সেই হকটা তার পূরণ করতে হবে। এখন আপনি যদি ওই ছেলেটাকে জিজ্ঞাসা করেন যে আপনার মাসে ইনকাম কত, ইনকাম দেখা যদি আপনারা বিবাহ করতে চান, তাহলে তো অনেকেই আছে বিবাহ করতে পারবে না। কারণ আপনাদের যে চাহিদা, আপনারা 1 লাখ টাকা চান, বেতনের স্যালারি চান কত, 1 লক্ষ টাকা। একটা ছেলের 1 লাখ টাকা কামাই করতে কত বছর সময় লাগে?